প্রতিপক্ষের হামলায় এবার ইরাকের আকাশসীমায় একটি মার্কিন KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। রিফুয়েলিং বিমান বা ট্যাঙ্কার এয়ারক্রাফট হলো এমন বিশেষায়িত সামরিক বিমান যা আকাশে উড্ডয়নরত অবস্থায় অন্য যুদ্ধ বিমান, বোমারু বিমান বা হেলিকপ্টারে জ্বালানি সরবরাহ করতে পারে। মজার বিষয় হচ্ছে, নিজেদের দুর্বলতা ঢাকতে বা অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্র বলছে শত্রুপক্ষের হামলায় এই দুর্ঘটনা ঘটেনি, অথচ ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্ট ইরাক দাবি করেছে তারাই এই মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত করেছে। তাদের অফিসিয়াল টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত করেছে। এই বিষয়টা আবার নিশ্চিত করেছে গণমাধ্যম আল জাজিরা। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন এপিক ফিউরি চলাকালীন ইরাকের আকাশসীমায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুটি বিমান যুক্ত ছিল, তবে একটি বিমান নিরাপদে অবতরণ করেছে। তবে তাদের দাবি শত্রুপক্ষ অর্থাৎ ইরান বা ইরান সমর্থিত কারো হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্র দাবি করছে মাঝ আকাশে তেল সরবরাহের সময় হয়তো দুইটি বিমানের মধ্যে সংঘর্ষের ফলে দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে বিধ্বস্ত হওয়া KC-135 রিফুয়েলিং বিমানে 6 জন আরোহী ছিলেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।